আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীকে অস্বীকার করি না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী আলোচনা করা মুস্তাহাব, অর্থাৎ করলে সওয়াব আছে, আর যদি না করেন তাহলে গুনাহ নাই। সিরাতুন নবী মানে হলো আপনার জীবনে পালন করা আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে। মিলাদুন নবী এটা আলোচনার বিষয়, এখানে আপনার জীবনের আমল কোনো কিছু নাই, কারণ তখন তো আল্লাহ রাসূলের কাছে ওহী আসে নাই, আমলই আসে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, আগমনটাকে আরবি শব্দে বলা হয় মিলাদুন নবী। যে মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, আর নবী শব্দের অর্থ হলো নবী, তাহলে মিলাদুন নবী মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এই একটা শব্দ আপনারা স্মরণ রাখবেন, মিলাদুন নবী। আরেকটা শব্দ হলো সিরাতুন নবী। সিরাত শব্দের অর্থ হলো আখলাক, চরিত্র, আদর্শ জীবন, আর নবী শব্দের অর্থ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা বুঝতে পারলাম একটা শব্দ হলো মিলাদুন নবী, অর্থ হলো কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আরেকটা হলো সিরাতুন নবী, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, অর্থাৎ চরিত্র, আখলাক, পুরা জিন্দেগিটা। আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীকে অস্বীকার করি না, কিন্তু মিলাদুন নবীর নামে যেই সমস্ত অপসংস্কৃত হয়, র্যালি হয়, সেগুলো আমরা অস্বীকার করি। কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার জন্মে কি আমল করেছিল সেটা আমরা সহিহ হাদিসের মধ্যে পেয়ে গেছি। অতএব আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে আগমন করার কারণে সেই আনন্দটা আমরা কিভাবে উপভোগ করব, সেই আনন্দটা আমরা কিভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করব, সেটা তো আমার রাসূল হাদিসে বলেই গেছে। অতএব যেটা হাদিসে স্পষ্ট আকারে লিপিবদ্ধ আছে সেটা আমরা ছেড়ে দিয়ে নতুন কোনো কিছু আবিষ্কার করাটাইকে আমরা অস্বীকার করি। এই জন্য আমাদের উপরে ট্যাগ লাগানো হয়, আমাদের উপরে অপবাদ লাগানো হয় যে আমরা মিলাদুন নবী অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে অস্বীকার করি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মকে অস্বীকার করি না। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মকে অস্বীকার করতাম তাহলে তো তার সিরাত জীবনী আমাদের সামনে আসতো না। এই জন্য আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর মিলাদকে আমরা কখনো অস্বীকার করি না। এখন আরেকটা কথা আপনাদের সামনে বলবো, আমি আজকে থেকে শুরু করে কয়েক সপ্তাহ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মিলাদুন নবীর অংশ আলোচনা করব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী জীবনীর অংশটাও আলোচনা করব। এতে করে আপনাদের কাছ থেকে 2-3 সপ্তাহ পরে আমি আপনাদের কাছ থেকে রেজাল্ট শুনবো যে মিলাদুন নবীর মধ্যে আপনার জীবনের আমল কোনো কিছু আছে কিনা, আর সিরাতুন নবীর মধ্যে আপনার জিন্দেগির আমল আছে কিনা। সেই প্রশ্নের জবাবটা আমি আপনাদেরকে দিব না, 2-3 সপ্তাহ পরে আপনাদের কাছ থেকে আমি নিজে শুনবো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী আলোচনা করা মুস্তাহাব, অর্থাৎ করলে সওয়াব আছে, আর যদি না করেন তাহলে গুনাহ নাই, আছে। কিন্তু সিরাতুন নবী হলো এমন একটা জিনিস যেটা আপনি আলোচনা করলেই চলবে না, সওয়াবের বিষয়, আর পড়লে সওয়াব আর না পড়লে সওয়াব নাই, এটা নয়। সিরাতুন নবী মানে হলো আপনার জীবনে পালন করা আল্লাহর পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মিলাদুন নবী এটা আলোচনার বিষয়, এখানে আপনার জীবনের আমল কোনো কিছু নাই, কারণ তখন তো আল্লাহ রাসূলের কাছে ওহী আসে নাই, আমলই আসে নাই। ওহী আসছে, ওহী তো আসছে 40 বছর পরে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেছে তখন তো আপনার আমার জন্য কোনো কিছু নাই। এর অর্থ এটা নয় যে আমরা রাসূলের মিলাদকে অস্বীকার করি, অস্বীকার করি না। বলতেছি এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর মধ্যে, জন্মের মধ্যে আপনার আমার জন্য আমলের কোনো কিছু নাই। হ্যাঁ, যদি আপনি রাসূলের জীবনে আলোচনা করেন, আপনি যদি মিলাদুন নবী নিয়ে, রাসূলের আগমনের বিষয় নিয়ে আলোচনা করেন, তাহলে আপনার জন্য মুস্তাহাব হবে, আলোচনা করলে সওয়াব হবে, আর আলোচনা না করলে কোনো গুনাহ হবে না। এখন আমি আপনাদের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন কেমন হয়েছিল, কিভাবে হয়েছিল, অলৌকিক অনেকগুলি বিষয় সংঘটিত হয়েছিল, এগুলো আপনাদেরকে শোনাবো। কিন্তু শোনার পরে দেখবেন এগুলোর মধ্যে আপনার জীবনের জন্য আমলের কোনো কিছু নাই। শুনতে পারবেন, স্বাদ পাইবেন, আল্লাহ রাসূলের আগমনের বিষয়গুলো আপনি শুনবেন, মজা পাবেন, আনন্দ পাবেন, কিন্তু আপনার জীবনের জন্য আমলের কোনো কিছু নাই।